জয় ভবানী, আমি টাপাই আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন আবার আরেকটি কোনো মন্দিরের খোঁজে। আজ এমন একটি মন্দির দর্শন করব যেখানে আপনারা ভগবতীকে দিবারাত্র দর্শন করতে পারবেন বা দর্শন করা যায়। তিনি এতটাই প্রাচীন যে যেখানে বাঘ ঘুরতো তখন থেকে সেখানে তিনি অধিষ্ঠান করছেন। আমার বন্ধুরা রয়েছেন, সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন, তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন আছে আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, যাতে অনেক ভিডিওর মাঝখানে আমাকে হারিয়ে না ফেলেন। আজকে আমরা দর্শন করতে চলেছি হাওড়ার সাঁতরাগাছিতে দেবী জয়চণ্ডীর মন্দির। বলা হয় এনাকে মঙ্গলচণ্ডী বলেও এনাকে সম্বোধন করা হয়। তো আজকে এই মন্দিরের ব্যাপারে অনেক কিছু জানবো, মন্দিরের কিরম ভাবে আসবেন, মন্দিরে কি ইতিহাস আছে, কখন এলে দর্শন করতে পারবেন, সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। শরণাগতি। পৌঁছে গেছি আজকের আমাদের গন্তব্যস্থলে। আজকের মন্দিরটি অবস্থিত হচ্ছে একদম সাঁতরাগাছি স্টেশনের কাছে। এই যে বটগাছটি দেখছেন, এই বটগাছের ঠিক পাশেই হচ্ছে দেবী চণ্ডীর মন্দির। ইয়া চণ্ডী মধুকৈটবাদি দৈত্যদলনী, ইয়া মহিষাসুরশূলিনী, ইয়া ধূম্রক্ষণচণ্ড মুণ্ডমথনী, ইয়া রক্তবিজাসনী, শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্যদলনী, ইয়া সিদ্ধিদাত্রী পরা, সা দেবী নবকোটি মূর্তি সহিতা মং পাতু বিশ্বেশ্বরী। এই হচ্ছে দেবীর মন্দির। এবং যেই সময় আমি মন্দিরে গেছিলাম ঠিক সেই সময় সরস্বতী পুজোর সময় ছিল, তাই মন্দিরে ঢুকতেই মা সরস্বতীকে প্রণাম জানালাম এবং মা সরস্বতীকে দর্শন করে আমরা এবার দেবী চণ্ডিকাকে দর্শন করব। এই হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকলে একটি বড় চাতাল আপনারা দেখতে পাবেন এবং সামনে একটি যজ্ঞকুণ্ড। আর একদম সামনেই রয়েছেন ভগবতী, স্বমহিমায় বিরাজ করছেন। কি অপূর্ব দর্শন! ইনি হচ্ছেন দেবী জয়চণ্ডিকা, ইনি হচ্ছেন দেবী মঙ্গলচণ্ডী। এই মুহূর্তে আপনারা দর্শন করছেন হাওড়ার সাঁতরাগাছির জয়চণ্ডীতলা। এটি হচ্ছে একটি বটগাছ, প্রকাণ্ড বটগাছ, আর এই বটগাছের তলাতেই আছেন দেবী। এই বটগাছের তলাতেই তার অধিষ্ঠান, এখানেই তিনি বিরাজ করছেন। আগে একদম ওপেন মন্দির ছিল, এখন একটি কমিটি মন্দিরটিকে শেড দিয়ে দিয়েছে, সুন্দরভাবে পাঁচিল করে দিয়েছে। আপনারা দর্শন করছেন দেবী ত্রিগুণাত্মিকাকে। এত সুন্দর বিগ্রহ, যখন ঠিক মনে হচ্ছে আসানসোলের মা ঘাগর বুড়ির কথা মনে পড়ছে। ঠিক এই রকমভাবেই দেখতে লাগে মা ঘাগর বুড়িকে। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে যখন রয়েছেন মা ঘাগর বুড়ি, এখানেও ঠিক তেমনিভাবে রয়েছেন। আপনারা দর্শন করছেন ভগবতীকে। বলা হয় হাওড়াতে চণ্ডীর 7 বোন রয়েছেন, তার মধ্যে ইনি একজন মা মঙ্গলচণ্ডী। রয়েছেন বাতাই চণ্ডী, রয়েছে মাকড়চণ্ডী, রয়েছে মালাই চণ্ডী, রয়েছেন জয়চণ্ডী। আর কারা রয়েছেন আমার ঠিক জানা না থাকলেও আমার চ্যানেলে বাতাই চণ্ডী, মাকড়চণ্ডী এবং মালাই চণ্ডীর ভিডিও দেওয়া রয়েছে, দয়া করে আপনারা দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দয়া করে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এই মন্দিরটা এতটাই পুরনো, এতটা প্রাচীন যে এককালে যখন মায়ের যখন এখানে আবির্ভাব হয় তখন কিন্তু এখানটা পুরো জঙ্গল ছিল। তো বলা হতো, এখানে ছোট ছোট ভাইরা বলছে এখানে আগে বাঘ ঘুরতো। তো মায়ের বাহন কিন্তু বাঘ, মানে এতটাই প্রাচীন যে এখানে যখন বাঘ ঘুরতো তখন থেকে মা এখানে রয়েছেন। তো ইনি হচ্ছেন মা জয়চণ্ডী, আর মানে যাকে এলাকার লোকেরা আবার মা মঙ্গলচণ্ডীও বলেন। মঙ্গলবার করে এনার পুজো হয়। আর ইনি হচ্ছেন মিডিলে যিনি রয়েছেন, ইনি হচ্ছেন মা ষষ্ঠী, আর ওই ধারে যিনি রয়েছেন উনি হচ্ছেন মা শীতলা। আর এইখানে দেখবেন 3টে ঘট রয়েছে, এই 3টে ঘট হচ্ছে এই 3জন দেবীর ঘট। আর ওই যে শিলা, ওটা হচ্ছে উনি হচ্ছেন মহাদেব। দেবী দর্শনের পূর্ণতা পায় ঠিক এইখানেই। এখানে রয়েছেন গণপতি, যেন তিনি সাক্ষী বিনায়ক হয়ে রয়েছেন এবং সমস্ত কিছু সাক্ষী হয়ে থাকছেন। মন্দিরের মধ্যেই রয়েছে আরেকটি মন্দির, যেটি হচ্ছে ভগবান মহাদেবের মন্দির।
আচ্ছা, এমনি মন্দিরের টাইমিং কি আছে, মানে আপনাকে এলে কখন পাওয়া যাবে? 9:30 থেকে 10টা প্রত্যহ প্রতিদিন সকাল 9:30 থেকে 10টা 10টা। এখানে মায়ের পুজো হয়। পুজো হয়। আচ্ছা, আর এখানে এমনি তো ওপেন মন্দির, মানে এমনি কেউ এলো দর্শন করতে পারবে? হ্যাঁ, দর্শন করতে দিবারাত্র খোলা থাকে। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যে মায়ের মানে হিস্ট্রিটা কি আছে? পূর্ব ইতিহাস বলতে তা কত বছর প্রাচীন এটা? হ্যাঁ, প্রায় আপনি 150-200 বছর ধরতে পারেন। আচ্ছা হ্যাঁ, এবারে কোনোটাই আমাদের দেখা নয়, কিন্তু বংশ পরম্পরায় কানে শোনা। আচ্ছা মা অতি প্রাচীন অবস্থায় এখানে এই গাছের তলাতেই অধিষ্ঠিতা হয়েছিলেন এবং পূজিতা হতেন। তারপরে বর্তমান সেই একজন পরিচালন কমিটি আছেন, আচ্ছা উন্নয়ন পরিষদ বলে চণ্ডীতলা, তা ওনাদেরই প্রচেষ্টায় এবং গ্রামবাসীর উদ্যোগে মায়ের মন্দিরের সংস্কার, মায়ের শ্রী বিগ্রহের সেবা পূজা আরো ভালোভাবে চলছে আগের থেকে, এবং মায়ের অশেষ করুণা আছে, যার ফলে বহু দূর দূরান্ত থেকে ভক্ত মায়েরা সব আসেন, এসে পুজো দেন, ওনাদের মনস্কামনা পূর্ণ হয়, এখানে এসে সবাই পুজো দেন। আচ্ছা, এখানে আপনি যে বলেন মাকে এখানে গাছ থেকে কিরকম ভাবে পাওয়া গেছে, মানে কে জানলো যে এখানে জয়চণ্ডী মা রয়েছেন এই জায়গাটায়? এটা অনেক পূর্ব দিনের ইতিহাস, তো তা আগে শোনা যায় এখানে এই পাথরের মূর্তি হ্যাঁ পাওয়া গেছে, কোনো জঙ্গল ছিল, তারপরে স্বপ্নাদেশেই হোক বা আদেশেই হোক এইভাবে তৈরি হয়েছে। আস্তে এই আস্তে। পুকুরটা কার? পুকুরটা মায়ের পুকুর। অতি প্রাচীনকালে আচ্ছা মা এখানে স্নান করতে যেতেন, আচ্ছা এমনও দৃশ্য আছে, এবং সেই দৃশ্য দেখার নিষেধ ছিল, এমনও কেউ কেউ জোর করে ওই দৃশ্য দেখতে গিয়ে প্রাণ ত্যাগ করেছেন, এমনও হয়েছে। আচ্ছা, এটা এটা কি গাছ এটা? এটা বট গাছ। আচ্ছা, এই বটের ঝুড়ি, মানে এই গাছের তলাতে মেন মা রয়েছে। হ্যাঁ, আর এইটা মেন গাছটা পেছন দিকটায় তো? পেছন দিকে। আর এইখানটা তলাটায় হ্যাঁ। মা মা আগে রয়েছে। এইসব তলা টলা কিছুই ছিল না, গাছের তলাতেই মা পূজিতা হতেন। আচ্ছা তারপরে এই ঝড় বৃষ্টি এসবে হতে হতে আস্তে আস্তে করে সব জায়গারই উন্নতি হচ্ছে, মায়ের মন্দিরেরও উন্নতি হচ্ছে। আচ্ছা এবং এই মাঘী পূর্ণিমাতে মায়ের বাৎসরিক পুজো হয়, সারাদিন ভক্তরা আসেন, ওনারা পুজো পাঠ দেন এবং পুষ্পাঞ্জলি দেন। সন্ধ্যাবেলা এখানে প্রায় 2,500-3 হাজার ভক্ত প্রসাদ পান, এরকম আর ব্যবস্থা। সেদিকে এখানে নরনারায়ণের নরনারায়ণ সেবা হয়। হ্যাঁ, নরনারায়ণ সেবা হয়। আচ্ছা, আর এই জায়গাটা কি? এইটা যজ্ঞস্থল, যজ্ঞকুণ্ড। আচ্ছা, মানে ওই এখানে- উৎসবের দিন হোম হবে? প্রায় তাছাড়াও যদি কেউ মনস্কামনা করেন যে আচ্ছা। এখানে যজ্ঞ করাবেন বা বিশেষ পুজো দেবেন, তার ব্যবস্থা এখানে হয়। আচ্ছা, এখানে এমনি কোনো অন্নভোগ ডেলি হয় না? অন্নভোগ হয়নি, কিন্তু মঙ্গলবার বা শনিবার বা হয়তো কারো অন্নপ্রাশন, বিবাহ এইসব উপলক্ষে যদি কেউ মাকে ভোগ দিতে চান, সেটা গ্রাহ্য করা হয়। আচ্ছা, আপনার নামটা আর ফোন নাম্বারটা বলে দেবেন। আমার নাম শ্রী মিলন কুমার গোস্বামী। আচ্ছা, ফোন নাম্বার 85-85-85-57-64। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এইখানে প্রতি বৎসর পুরোহিত পালি পড়ে। এক বছর, এটা আমার পালি নয়, এটা এই সামনে একজন ঠাকুরমশাই আছে, ওনার পালি, ওনার সময় হয়নি বলে আমাকে দিয়ে করানো হয়। আরেকজন ঠাকুরমশাই আছেন আমাদের এই সামনেই, দেবুদা বলে, হ্যাঁ, ওনাদের দুজনেরই এটা মায়ের পূর্বপুরুষ থেকে হয়ে এসছে। তা এনার সময় হয়নি, যার জন্য আমি এখানে পুজো করি। ঠিক আছে, খুব ভালো লাগলো। বাস, ধন্যবাদ। প্রতিবেশী আমাদের মানসিক থাকলে পুজো টুজো দিয়ে আমরা মায়ের কাছে ইচ্ছা পূরণ হয়, ইচ্ছা পূরণ হলে সব পুজো টুজো দিতে আসি আমরা। মায়ের ভক্তিপূর্ণ হয়। যখন সুযোগ সুবিধা হয় মায়ের পুজো দিই আমরা। আমরা এটা অনেক প্রাচীন পুজো, অনেক বংশ পরম্পরা অনেকই হয়ে আসছে, মানে কত বছর পুজো আমরা নিজেরাও জানি না। বহুদিনের পুরনো পুজো এটা, আমাদের গ্রামের এটা পুরনো পুজো। বছর যে মাঘী পূর্ণিমা উৎসবটা সেটা হবে, এখানে সমস্ত গ্রামবাসী মিলে সবাই মিলেমিশে পুজোটা করা হয়, এবং প্রত্যেকে যে যার ভোগদান হয়, এবং গ্রামবাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। মাঠে মাঠ ভর্তি করে আয়োজন হয়, এই মাঠ আছে পুরো মাঠে, অন্নকূট হয় সেটা। একটি বছর মাঘ মাসে পূর্ণিমাতে পুজোটা হয়। এই মন্দিরটা কিরম ভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। মন্দিরটায় আসতে গেলে আপনাদের আসতে হবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে।
কলকাতার দিক থেকে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনারা ধর্মতলা থেকে পার্কশিট থেকে অনেক বাস পেয়ে যাবেন সাঁতরাগাছি আসার। তো যে মানে সাঁতরাগাছি আসার যে কোনো বাসে করে আপনাদের নামতে হবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে। একদম সেখান থেকে নামলে পায়ে হেঁটে 5 মিনিট হচ্ছে এই মন্দিরটা। আর যদি আর একটা রাস্তা হচ্ছে সেটা হচ্ছে যে হাওড়া থেকে আপনাদের আসতে হবে রামরাজাতলায়। রামরাজাতলাতে যদি আপনারা আসেন সেখানে এসে একটা টোটো করে বলবেন যে জয়চণ্ডীতলা যাব, আপনারা এখানে চলে আসতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সামনের সপ্তাহে নতুন আর একটা কোনো মন্দিরে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।